যত জোরে জয় গুরু বলবেন, তত আপনি যে মাটির ওপরে বসে আছেন, মাটিটা তত শক্ত হবে। আমরা সবাই একসঙ্গে ঠাকুর কথাটা বলি তো, বলুন ঠাকুর। ঠাকুর। দেখুন, আমরা ঠাকুর যখন শব্দটা উচ্চারণ করি, আমরা এভাবে বলি না ঠাকুর বা ঠাকুর। আমরা ঠাটা নিচে বলি, কুটা আরেকটু ওপর স্বর, রটা আরেকটু ওপর স্বর, ঠাকুর। এই ঠাকুর বলার মধ্যে দিয়েই আমরা ঊর্ধ্ব দিকে আমরা এগিয়ে যাই। ঠাকুর অনুকূল চন্দ্র চলমান বহমান জীবন, কেবল চলছেন, বয়ে চলেছেন। থামার কোনো লক্ষণ জীবনে ছিল না, কোনোদিন থাকবেও না। ঠাকুরের কথা বলতে বলতে আমাদের একটা অদ্ভুত কারণ মুখীনতা জন্মায়। কেন, কি জন্যে, কোথায়? ঠাকুর এটাই শিখিয়েছেন। অধ্যাপক পঞ্চানন সরকার, তিনি এসে রাগে গজগজ করে ঠাকুর প্রণাম করে বলছেন, ঠাকুর, আমি ওই লোকটাকে উচিত কথা বলে এসেছি। ঠাকুর অনুকূল চন্দ্র তার অনুলেখক দেবীপ্রসাদ মুখোপাধ্যায়কে বললেন, যা ডিকশনারি নিয়ে আয়। ডিকশনারি নিয়ে এলেন। ঠাকুর জিজ্ঞেস করলেন, দেখ তো উচিত কথাটার মানে কি? দেবীদা বললেন, মিলন। উচিত মানে মিলন। ঠাকুর অনুকূল চন্দ্র অধ্যাপক পঞ্চানন সরকারকে বললেন, পঞ্চানন দা যান, এবার উচিত কথা বলে আসুন। ঠাকুর অনুকূল চন্দ্র কি অদ্ভুত ভাবে তার পথে চলার দিক নির্দেশ আমাদের করেছেন। ঠাকুরের সামনে বহু মানুষ, বোতল ভরা জল। ঠাকুর জিজ্ঞেস করলেন, এগুলো কি? আগে আপনার স্নানের জল। কি হবে? এই জল দিয়ে অনেক অনেক মানুষ সুস্থ হয়ে উঠবে। ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, এই জল দিয়ে যদি মানুষ সুস্থ হয়ে উঠতো, তাহলে আমি হাজার হাজার লক্ষ লক্ষ বোতল বিলি করতাম। তিনি বিজ্ঞানী, তিনি বিশ্বাস করতেন না ঠাকুরের স্নানের জল দিয়ে কেউ সুস্থ হয়ে যেতে পারে। ঠাকুর বললেন, জল নয়, আমি যেভাবে চলতে বলি সেভাবে যদি চলতে পারিস, ঠিক লক্ষ্যে পৌঁছবি। অধ্যাপক পঞ্চানন সরকারকে ঠাকুর বললেন সৎসঙ্গ কলেজে ইংরেজি সাহিত্য পড়বার জন্য। পঞ্চানন্দা বললেন, ঠাকুর, আমি দর্শন পড়াই বাগেরহাট কলেজে, আর আপনি আমাকে ইংরেজি পড়াতে পাঠাচ্ছেন, আমি কিভাবে পড়াবো? ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, শুনুন পঞ্চানন্দা, আপনি এক একটা কবিতা, ইংরেজ কবির কবিতা পাঠ করবেন। প্রথম দিন 2 লাইন পড়াবেন, আবার দ্বিতীয় দিন পরের 2 লাইন, তৃতীয় দিন পরের 2 লাইন, এই করে 5 দিনে আপনার 10 লাইন কবিতা পড়া হয়ে যাবে। আর তারপরে পুরো কবিতাটা পড়াবেন, কবিতাতে কি বলতে চাইছে সেটা শেখাবেন। তো পঞ্চানন্দা ক্লাস করাচ্ছেন ইংরেজির। অদ্ভুত ভাবে ছাত্ররা বেরোয় না, প্রফেসররাও অধ্যাপকরাও ক্লাসে আসে। তো পঞ্চানন্দা পড়াচ্ছেন, এমনকি যারা দেওঘরে গেছেন, সৎসঙ্গনগর গেটেও অনেকে দাঁড়িয়ে যখন খবর পেয়েছেন পঞ্চানন সরকার ইংরেজি পড়াচ্ছেন, তারাও ক্লাসে ছুটে আসতেন। পঞ্চানন্দ যখন ইংরেজ কবি কিটস তার কোনো কবিতা পড়াচ্ছেন, মনে হতো কিটস যেন ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। যখন বাইরন পড়াচ্ছেন, মনে হতো বাইরন যেন ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন।
প্রচন্ড গরম দেওঘরে, দারোয়া নদীতে জল নেই, রাস্তাঘাট শুনশান, মাঠ ঘাট সব ফেটে চৌচির। ছাত্র এবং অধ্যাপকরা বললেন পঞ্চানন্দাকে, স্যার আপনার গুরু তো ভগবান, আপনার গুরুকে একটু বলুন না দেওঘরের মাটিতে বৃষ্টি আনিয়ে দিতে। পঞ্চানন্দা এলেন, ঠাকুরের সামনে বসলেন, প্রণাম করলেন, বললেন ঠাকুর আমার সহ অধ্যাপক ছাত্ররা বলছিল আপনি যদি দেওঘরের মাটিতে একটু বৃষ্টি আনিয়ে দেন। ঠাকুর অনুকূলচন্দ্র বললেন এসব আকাম কুকাম আমি করতে পারবো না, বলে 45 ডিগ্রি ঘুরে গেলেন। পঞ্চানন্দা আবার ঘুরে গেলেন, ঠাকুরকে বললেন ঠাকুর আপনি যদি একটু ব্যবস্থা করেন তাহলে দেওঘরের মাটিতে বৃষ্টি আসতে পারে, ছাত্ররা ক্লাস করতে পারছে না। ঠাকুর আবার বললেন আমি এসব আকাম করতে পারবো না। আবার ঠাকুর ঘুরে গেলেন, পঞ্চানন্দা আবার ঘুরে গেলেন। ঠাকুর বিরক্ত হয়ে বললেন শুনুন পঞ্চানন্দা, আপনি খোলা মাঠে যান, হাত দুটো আকাশের দিকে তুলে বলুন বৃষ্টির যদি কোনো দেবতা থেকে থাকো তাকে আমার অনুরোধ তুমি দেওঘরের মাটিতে বৃষ্টি আনিয়ে দাও। পঞ্চানন্দা গেলেন, খালি মাঠে হাত দুটো আকাশের দিকে তুলে ঠাকুর যা যা বলেছেন বললেন, বলে এসে ঠাকুরের কাছে বসেছেন। 2 ঘন্টা পরে মুষলধারে বৃষ্টি। পঞ্চানন্দা ঠাকুরকে বললেন কি ঠাকুর আমি বলেছিলাম না আপনি ইচ্ছে করলেই বৃষ্টি আনাতে পারেন। ঠাকুর বললেন আমি কি করলাম, আপনি তো বৃষ্টি আনালেন। জিজ্ঞেস করলেন কি বলেছেন। পঞ্চানন্দা বললেন ঠাকুর যা যা বলেছেন, আপনি তো বলেছেন খোলা মাঠে গিয়ে হাত দুটো আকাশের দিকে তুলে বলতে বৃষ্টির যদি কোনো দেবতা থেকে থাকো তাকে আমার নিবেদন তুমি দেওঘরের মাটিতে বৃষ্টি আনিয়ে দাও। ঠাকুর বললেন কাই বলছিলাম, আমি যা বলি সেগুলো যদি আপনারা অনুসরণ করেন ফল আপনারা পাবেনই। পাবনা বুলবুল কলেজ, যারা পাবনায় গেছেন জানেন, ছোট্ট গলি, বুলবুল কলেজের সামনে ঠাকুর আর পঞ্চানন সরকার কথা বলছেন। হঠাৎ ঠাকুরের হাগু পেয়েছে। ঠাকুর পঞ্চানন্দাকে বললেন, পঞ্চানন্দা বললেন আমি তাহলে একটা ঘোড়ার গাড়ি ডাকি। ঠাকুর বললেন না না দেরি হয়ে যাবে। পঞ্চানন্দা বললেন তাহলে কিভাবে যাবেন। ঠাকুর বললেন এই সামনেই বাজার, উল্টো দিকে, বাজারের মধ্যে দিয়ে যাব। পঞ্চানন্দা বললেন ঠাকুর যেতে পারবেন না। বলে কেন। আরে বাজারে ময়লা, মাছ মাংস মুরগি এইসব নেই, আপনি কি করে যাবেন। ঠাকুর অনুকূলচন্দ্র বললেন পঞ্চানন্দা আমি যেভাবে যেভাবে পা ফেলবো আপনি ঠিক সেইভাবে পা ফেলবেন, দেখবেন আপনার পায়েও কোনো ময়লা লাগবে না। ঠাকুর বাজার ছাড়িয়ে যাচ্ছেন, যেমন যেমন ভাবে পা ফেলছেন পঞ্চানন্দা ঠিক তেমন তেমন ভাবে পা ফেলছেন। বাজার ছাড়িয়ে ঠাকুর পাটা উপরের দিকে তুলে পঞ্চানন্দাকে বললেন কি পঞ্চানন্দা দেখুন তো আমার পায়ে কোনো ময়লা লেগেছে কিনা। পঞ্চানন্দা ঠাকুরের পায়ের কাছে মাথাটা দিয়ে বললেন না ঠাকুর আপনার পায়ে তো কিছু লাগেনি। ঠাকুর বললেন পঞ্চানন্দা আপনার পাটা দেখি। কিছুতেই গুরুকে পা দেখাবেন না। ঠাকুর বললেন আপনি যদি পা না দেখান তাহলে আমার মাথাটা কিন্তু আপনার পায়ের কাছে নিয়ে যাচ্ছে, বলে ঠাকুর এরকম মানে মায়ের মাথাটা নিয়ে যাচ্ছেন নামাচ্ছেন। পঞ্চানন্দা বাধ্য হয়ে পাটা তুলে দেখালেন। ঠাকুর বললেন ও পঞ্চানন্দা আপনার পায়েও তো কোনো ময়লা লাগেনি। তাই বলছিলাম আমি যেমন যেমন ভাবে পা ফেলবো আপনি তেমন তেমন ভাবে পা ফেললে আপনার পায়েও ময়লা লাগবে না। ঠাকুর অনুকূলচন্দ্র কেমন ভাবে একটা ধর্মকে জীবনের সঙ্গে মিলিয়ে দিলেন। ঠাকুর বসে, যে খাটটায় ঠাকুর বসেন অন্তত 25 জন লোক বসতে পারে এত বড় খাট। অদ্ভুত 24 ঘন্টা একটা মানুষ ওই বিছানার মধ্যে বসে, বিছানার কোনো দিকে এতটুকু কুচকে আছে মানে যায় কাপড়টা ওয়ারটা বোঝা যাচ্ছে না, কেমন নোংরা হয়ে কেউ দেখেনি। অদ্ভুত
24 ঘন্টা একটা লোক ওই খাটের উপরে বিছানায় বসে, ঠাকুর বসে, পেছনে বঙ্কিম রায় ঠাকুরের অন্তরঙ্গ সান্নিধ্যে থাকা মানুষ ব্যাংকটা তুলে খিলটা খপাট করে তুললেন, শব্দ হলো। ঠাকুর বললেন, বঙ্কিম, এখনো খিলটা খুলতে শিখলি নি? সবাই অবাক, খিল আবার খুলতে জানতে হয় নাকি? ঠাকুর বললেন, ব্যাংকটা আস্তে করে ধর, খিলটা আলতো করে তোল। 6বারের বার ঠাকুর বললেন, বঙ্কিম, এবার খিলটা তোর খোলা হয়েছে। ঠাকুর অনুকূল চন্দ্র বঙ্কিমদাকে একটা খিল খোলার মধ্য দিয়ে ধর্মের উপরে তাকে দাঁড় করিয়ে দিলেন। মাটি দেশলাই বাক্স থেকে দেশলাই কাঠি নিয়ে ধূপ কাঠি জ্বালালেন, আর দেশলাই বাক্সটা ছুঁড়ে রাখলেন। ঠাকুর বললেন, যে দেশলাই বাক্স তোকে এতটা সাহায্য করলো, তার প্রতি এত বড় অশ্রদ্ধা দেখাতে পারলি? মাটি দেশলাই বাক্স যেখানে রাখা রেখে এলেন। ঠাকুর যেন নিশ্চিন্ত হলেন। ঠাকুরের নাতি খবরের কাগজ পড়ে শোনাচ্ছেন। দেখবেন আপনাদের এখানেও, চায়ের দোকানে, আমাদের কলকাতাতেও, যে আমরা খবরের কাগজ পড়ার পরে 3 ভাঁজ করে হাতের মধ্যে নিয়ে নিই। আমার বাড়িতে বিকেলবেলা কেউ কাগজ চাইলে আমি খুঁজেই পাবো না কোথায় রেখেছি। তো তিনি কাগজ পড়ছেন, ঠাকুর কানে হাত দিয়ে কানটা এগিয়ে শুনছেন। শেষ হয়ে গেল, সেই যিনি পড়ছিলেন তিনি খবরের কাগজটা 3 ভাঁজ করে হাতে নিলেন। ঠাকুর যখন কথা বলতেন তার সারা শরীর কথা বলতো, তিনি যখন হাসতেন তার সারা শরীর হাসতো, তিনি যখন কাঁদতেন তার সারা শরীর কাঁদতো। চিৎকার করে ঠাকুর বললেন, দিলি দিলি তো শেষ করে। সবাই অবাক, কি শেষ হলো? যে খবরের কাগজ আমাদের জ্ঞানের অন্ধকারকে আলোকিত করে তুললো, তার প্রতি এত বড় অসম্মান, অশ্রদ্ধা দেখাতে পারলি? সবাই অবাক। তিনি খবরের কাগজটা যেখানে রাখার রেখে এসে ঠাকুরকে নিবেদন করলেন। ঠাকুরের মধ্যে যেন একটা তৃপ্তি লাভের উদ্বোধনা। একটি মা এসে ঠাকুরকে বলছেন, ঠাকুর, আমি আর আমার স্বামীর সঙ্গে থাকবো না। বলে, কেন? রোজ মারে, আজকেও গালে মেরেছে, গালটা লাল হয়ে গেছে। লক্ষ্মী সোনা, তুই যা, বাড়িতে তোর বরকে পাঠিয়ে দে। তার বর এলেন, প্রণাম করে বসলেন। ঠাকুর জিজ্ঞেস করলেন, তুই কি পরে এসেছিস? আগে চপ্পল। তুই আমার একটা কথা রাখবি, বল। আচ্ছা, আপনি বলুন কোন কথা? ঠাকুর বলছেন, তুই কথা দে। আরে আপনি তো বলবেন কোন কথা রাখতে হবে। দাদাটি বললেন, ঠাকুর, আমি মদকে ভালোবাসি, মদ ছাড়ার কথা বললে কিন্তু আমি রাখতে পারবো না। ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, তুই মদ এত ভালোবাসিস, আমি কি তোকে বলতে পারি তুই মদ ছেড়ে দে? তো দাদাটি নিশ্চিন্ত হলেন, বললেন, আপনি যা বলবেন ঠাকুর, আমি সব রাখবো। কি পরে এসেছিস? আগে চপ্পল, যা নিয়ে আয়। চপ্পলটা নিয়ে এলেন। ঠাকুর গালটা বাড়িয়ে বললেন, যেভাবে এই চপ্পল দিয়ে তোর বউয়ের গালে মেরেছিলি, তুই আমার গালে মার। ভদ্রলোক অজ্ঞান হয়ে গেলেন। যখন জ্ঞান ফিরল, এক নতুন চৈতন্য দেব। ঠাকুর অনুকূল চন্দ্র ঠিক এমন ভাবেই প্রতি ঘরে ঘরে চৈতন্য দেবের সৃষ্টি করেছেন। এই চৈতন্য দেবের সৃষ্টি করার মধ্য দিয়ে এক একটি জীবনকে আলোকিত করে তুলেছেন। আমাদের চোখ, কান, নাক, মুখ সবই সামনে, পেছন দিকে কিছু নেই। ঠাকুর সামনের দিকেই এগোতে বললেন। আচার্যদেব দয়া করে আমাদের হাত ধরে ঠাকুরের কাছে নিয়ে চলেছেন। রাত্রির গভীর বৃন্ত থেকে সকালটা যখন আমাদের কাছে আসে, মনে হয় কোমল নরম একটা পেলব। সকালটার একটা অদ্ভুত ভৈরবী ভৈরবী গানের সুর। ঠাকুর তার অগণিত ভক্তকে সকালবেলায় তুলে দিয়ে প্রত্যেককে ভৈরবী সিদ্ধ করে তুলেছেন। রবীন্দ্রনাথ ভৈরবী সিদ্ধ ছিলেন, ঠাকুর অনুকূল চন্দ্র তার অগণিত ভক্তকে ভৈরবী সিদ্ধ করে তুলেছেন। আমরা এই ভৈরবী সিদ্ধ হয়ে ওঠার মধ্য দিয়ে সকালে যখন যজন করি, ওম ব্রহ্ম পরব্রহ্ম কুলমালিক যাজন করি, আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস ইষ্টভৃতি করি, জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী, যজন যজন ইষ্টভৃতির মধ্য দিয়ে সকালে আমি নিজেকে
ভৈরবী সিদ্ধ বলে যখন মনে করি, তখনই ভৈরবের যিনি পরম পুরুষ, পুরুষোত্তম, সদ্গুরু, আমার যিনি ইষ্ট, তার জয়ধ্বনি করে আমি তখন সকালবেলায় বলি, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।